তুমি এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে, কারণ অন্তরকে তুমি কিডন্যাপ করিয়েছো। আর এই অন্তর হচ্ছে তোমারই ছোট বোন রিয়ার এক্স বয়ফ্রেন্ড। এখন তুমি চাচ্ছ হৃদয় তোমার ছোট বোনের হাজব্যান্ড হোক, যা তোমার অভ্যেস। তুমি কি বলতে চাও? খুব সহজ। তুমি যখন ডাক্তার দিব্য হাসানের সাথে প্রেম করেছিলে, নাকি তুমি ইনভলভ আছো? ওকে, কুল ম্যান, আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পারলাম না এই অ্যাবনর্মাল মেয়েটাকে মায়া কেন বারবার জোর করে এখানে রেখে দিচ্ছে। এত সহজ কেন মায়া? আচ্ছা অনিক, রাইসা কি কোনোভাবে জানতে পেরেছিল যে আজ অন্তর আসবে? হয়তো জানতো। কেন? এমনও তো হতে পারে যে তোমাকে, আমাকে, মায়াকে, সবাইকে একসাথে হেনস্থা করার জন্য ও কাউকে দিয়ে এটা করিয়েছে। রাইসা এমন একটা মেয়ে, ওর পক্ষে সবকিছু করা সম্ভব। কি হলো, মোবাইলে কি দেখছো? যারা কিডন্যাপ করেছে তাদের লাস্ট এসএমএস এটা পরিষ্কার যে আমার পরিচিত কেউ না কেউ কিডন্যাপটা করেছে। হয়তো তোমার কথাটাই ঠিক। মিস্টার কামাল রায়হান, ওই কথায় 100 সত্য ম্যাডাম। আপনি আমার এইখান থেকে নিয়ে চলেন, আপনি আমার দয়া করেন। যদি তুমি আমার শর্ত মতো চলো। শর্ত রাজি? আপনার সব শর্তে আমি রাজি। আপনি আমার এইখান থেকে নিয়ে চলেন, আপনি যা বলবেন আমি তাই। তুমি বলবে কিডন্যাপটা তুমি করিয়েছো, তাহলে এই কেসটা আমার হয়ে কথা বলবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। ম্যাডাম এইখান থেকে আমাকে নিয়ে চলেন ম্যাডাম, আমাকে জেলে নিয়ে যান। ঠিক এই মুহূর্তে সেটার কোনো দরকার নেই, তবে এরপর যদি তুমি আর কোনো কিডন্যাপের সাথে জড়িত হয়েছো তাহলে তোমাকে এনকাউন্টার থেকে কেউ বাঁচাতে পারবে না। মিস্টার কামাল রায়হান, বলুন ম্যাডাম। তুমি বাবা হয়েছো, তোমার একটা ছেলে হয়েছে, মা ছেলে দুজনেই সুস্থ আছে। আমাদের গভর্নমেন্ট হসপিটালেই তোমার ওয়াইফের বাচ্চা হয়েছে। আর আমাদের পুলিশের লোকজন তোমার ওয়াইফের সঙ্গে সব সময় ছিল। তুমি যাও, তাদের সঙ্গে দেখা করো। ম্যাডাম এক কথা বলবো? আপনি অনেক ভালো ম্যাডাম। থ্যাংক ইউ। যাও, দেখা করো। অল দ্য বেস্ট। হয়ে মাটি ছুব আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। হয়ে মাটি ছুব আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। তোমার আমার একই আশা, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন,
আমার খেলা শেষ, আমি সব জেনে গেছি। নাটকটা করেছেই তো, খেলাটা ঘুরিয়ে দিয়েছেই তো। আচ্ছা অনিক, রাইসা, মিশু এটা কি বাড়িতে? ভাবনা কি এখন তোর এখানে? ওকে ওকে, আমি আসছি। আমি এসে বলি তোকে সব। আচ্ছা আমি না আসা পর্যন্ত কাউকে কিন্তু কিচ্ছু বলবি না, সবাই যেন বাড়িতে থাকে। ওকে ওকে ওকে। আপু তুমি এখনো চুপ করে থাকবে? এমন একটা সিচুয়েশনে তুই আমাকে কি করতে বলিস? এরকম পরিস্থিতিতে হৃদয়ের কোনো কাজ নেই, কিন্তু আমরা তো কথা বলতে পারি। না, পারি না, কারণ হৃদয় এখন আমাদের হয়ে কাজ করছে। কি করে? কি কাজ করছে? না মানে এই যে অন্তরকে খোঁজার ব্যাপারে হৃদয় তোমাকে সাহায্য করছে না, এটাই আর কি বলছিলাম। নীলা তুই যা। হৃদয় আমাকে কোনো সাহায্যই করছে না, ওর সরলতার সুযোগ নিয়ে তুমি ওকে ব্যবহার করছো। তুমি না, বলো তোমরা। মানে মানে হচ্ছে আমার সাথে আর অনেকে আছে। আচ্ছা বাদ দাও, অন্তরকে খুঁজে পেয়েছো? কোথায় রেখেছো সেটা বলে দাও, তাহলে তো পেয়ে যাবে। এই কথাটা তুমি আমাকে জিজ্ঞেস না করে তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো, তাহলেই পেয়ে যাবে। মায়া কেন এটা? আচ্ছা অনেক, মায়ার প্রসঙ্গ আসলে তুমি এত বোকা হয়ে যাও কেন? হিসাবটা খুবই সহজ। মায়া ডক্টর দিব্য হাসানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করতে পারে। অবশ্য আর একটা উদ্দেশ্যও থাকতে পারে। দেখো রাইসা, এই বাড়িতে আসার পর থেকে তুমি কিন্তু আজে বাজে কথা বলছো এবং উল্টাপাল্টা কাজ করছো, বারবার নিজে নিজে অপমানিত হচ্ছ। এবারও তুমি অপমানিত হবে। তাই তোমাকে বলছি, অন্তর কোথায় আছে আমাকে বলে দাও, আমি কাউকে কিছু বলবো না। একই প্রশ্ন আমাকে বারবার করে তোমার সময়টা শুধু নষ্ট হচ্ছে অনেক। ঠিক আছে, আমি আর সময় নষ্ট করবো না, যা বলে ইন্সপেক্টর মমই বলবে। আমাদের পরিবারের কথা ভেবে আমি তোমাকে সেভ করতে চেয়েছি। মেঘলা কি হয়েছে, ডেকেছো কেন? সে কখন থেকে তোমায় খুঁজছে। ছেলে কোথায় এতক্ষণ? আমার মনের দুঃখগুলো পুকুরে ফেলে দিয়ে ওখান থেকে সুখ নিতে গিয়েছিলাম। বাহ, আমাকে যন্ত্রণার মধ্যে ফেলে তুমি সুখ খুঁজতে গিয়েছো। তুমি কেমন বলো তো? তোমাকে আমি আবার কি যন্ত্রণায় ফেলে দিলাম বলো তো, কি হয়েছে? তুমি অনেক যন্ত্রণায় ফেলেছো। ওই যে তুমি রিয়াকে কি যেন বলেছিলে না, ওই নিয়ে আমি অনেক যন্ত্রণায় পড়েছি। তুমি শুধু বলো তুমি আমার সাথে থাকবে। আমি আবার রিয়াকে কি বললাম? তুমি বলেছো মেঘলা, দোলনার কাছে তুমি অনেক কিছু রিয়াকে বলেছো। দেখো হৃদয়, আমি তোমার কথার কোনো মাথা মুন্ড খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে একটু ক্লিয়ার করে বলবে? মেঘলা, এটা একটা মানুষের জীবন মরণের ব্যাপার। তোমার একটু সহযোগিতা একটা মানুষের জীবন বাঁচাতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার সহযোগিতায় যদি কারো জীবন বাঁচে আমি তোমাকে সেই হেল্পটা করব। এবার ঘটনাটা বলো। তুমি রিয়াকে বলনি? বলনি রিয়া আর ভাবে মিলে অন্তরকে কিডন্যাপ করেছে? বলনি? শোনো, আমি এই কথাটা ভাইয়াকে বলবো, তুমি শুধু আমার সাথে থাকবে। আচ্ছা আমি কখন তোমাকে এই কথাটা বললাম? আমি কোথায় বললাম তুমি আমাকে বলেছো? তুমি রিয়াকে এই কথা বলেছো, আমি দূর থেকে শুনেছি।
ও মাই গড, অনেক এদিকেই আসছে। না না, আমি এখনই ওর মুখোমুখি হতে চাই না। কি হলো, কথা বলছো না কেন? বলো তুমি আমার সাথে থাকবে। আচ্ছা, কি সব আবল তাবল কথা বলছো হৃদয়? আমি বোন হয়ে আমার বোনকে এই কথা বলতে পারবো? আর এই কথা কি মানুষ বিশ্বাস করবে? হ্যাঁ, তুমি না আসলে পাগল হয়ে গেছো। রিয়া তো ঠিক কথা বলেছিল, ভাইয়াকে বললে তো আমাকে সত্যি অপমানিত হতে হতো, আর আমি রিয়াকে আঘাত করলাম। এখন তো দেখছি রিয়াই আমার প্রকৃত বন্ধু, ওকে সরি বলতে হবে। তুই এখানে কি করছিস? আর ওই মেয়েটাকে মনে হলো আমাকে দেখে পালালো। ও মেঘলা, বাবির কাজিন রোদালের বড় বোন। কেন, তুমি ওকে আগে দেখোনি? দেখেছি হয়তো, চেনা চেনা লাগলো। আচ্ছা বাদ দে, আমাকে একটা কথা সত্যি সত্যি জবাব দিবি। অন্তর কিডন্যাপ হওয়ার ব্যাপারে তুই কি কিছু জানিস? ভাইয়াকে ভাবির বিষয়ে কিচ্ছু বলা যাবে না। কি হলো, বোকার মতো তাকিয়ে আছিস কেন? কিছু জানলে সেটা বল। না মানে ওরা বলেছিল এই কিডন্যাপের সাথে নাকি ভাবি জড়িত। ওরা বলেছে আর তুই বিশ্বাস করেছিস, তাই তো? এখন আমি যদি বলি যে এই কিডন্যাপের সঙ্গে তুই আর রাইসা জড়িত, তাহলে? ভাই আমি কেন কিডন্যাপ করতে যাব? রাইসার কথা শুনে সেটা তো মনে হলো। ও বলেছে ওর সঙ্গে অন্য কেউ আছে, আর আমি তো ভাববো তোর কথা, কারণ এই মুহূর্তে তোর সঙ্গে রাইসার সম্পর্ক বেশ ভালো। ভাইয়া তুমি এই কথা বিশ্বাস করো? আমি বিশ্বাস করি না, কিন্তু রাইসা থেকে সাবধান থাকবে। ও নিজে বাঁচার জন্য যে কোনো মুহূর্তে তোর উপর দোষ চাপিয়ে দিতে পারে, সেটা করতে কখনো সংকোচ করবে না। একটু আগেও তোর উপরই দোষ চাপাচ্ছিল। বলছো কি? ঠিকই বলেছে, আমি ওকে হারে হারে চিনি। সাবধান থাকিস। ভাইয়া ছেলেটাকে খুঁজে পাওয়া যাবে তো? পাওয়া যাবে। ইন্সপেক্টর আসছে, আর ওরা বলল অপহরণকারী নাকি আমাদের মধ্যেই আছে। কি সাংঘাতিক কথা, কিডন্যাপার আমাদের সাথে মিশে আছে অথচ চিনতে পারছি না। না, আমি তোমার বিষয়টা মানতে পারছি না। এদিকে এত কিছু ঘটে গেল আর তুমি মামা আপুকে এখনো বিষয়টা খুলে বলোনি। তুমি কিন্তু আমাকে শুধু শুধু ভুল বুঝছো মিশু। আমি সকাল থেকে মামার ফোনে ট্রাই করছি, বাট তুমি বন্ধ পাচ্ছ, তাহলে ওনার সাথে ভাবি কিভাবে কথা বললো? কারণ আমি মায়ের সঙ্গে সবসময় কন্টাক্টে ছিলাম, এই জন্যই আমাকে পেয়েছে। আচ্ছা, আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই। তোমরা অন্তরকে কেন কিডন্যাপ করিয়েছো? কি? ভাবনার দেবর অন্তরকে কিডন্যাপ করিয়েছে? তুই সব কি আবল তাবল বলছিস? ভাবনা হয়তো সম্পত্তির জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু তোর দেবর মিস্টার মিশু, সে কেন এই কিডন্যাপের মধ্যে জড়িয়েছে আমি না ঠিক বুঝতে পারছি না। মিশু, তুমি আর ভাবনা মিলে অন্তরকে কিডন্যাপ করিয়েছো কেন? আমি যতটুকু বুঝতে পেরেছি, মিশুর এই জড়িত হওয়ার জন্য দায়ী তুই। আমি? অসম্ভব। মিশু তুমি বলো, আমি কি কখনো তো... মিশু আমার দিকে তাকাও, আমি তোমাকে কখনো বলেছি যে তুমি অন্তরকে কিডন্যাপ করো? বলো, কথা বলছো না কেন, বলো। শোনো ভাবি, কিছুটা হলেও এই কিডন্যাপের জন্য দায়ভারটা তোমাকেই নিতে হবে। কারণ এই কিডন্যাপটা আমি তোমার জন্যই করেছি। তুমি এসব কি বলছো ভাই? তুমি কেন আমাকে এর মধ্যে জড়াচ্ছ? মামা বিশ্বাস কর, আমি এসবের কিচ্ছু জানি না।
মমাপু, ভাবি সত্যি কিছু জানে না। তবে ভাবি, এই কাজটা কিন্তু আমি তোমার জন্যই করেছি। আচ্ছা ভাবি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার আর অন্তর ভাইয়ের ব্রেকআপের জন্য সত্যিকার অর্থে কে দায়ী? মেঘলা। আমি এতদিন শুধু শুধু রোদেলাকে ভুল বুঝেছি। দেখো ভাবি, আমরা গতকাল পর্যন্ত এই কথাটাই তোমাকে বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি সেটা বোঝোনি। আজকে দেখো, পরিস্থিতির মধ্যে পড়ে মেঘলা আপু সবকিছু নিজের মুখে স্বীকার করেছে, আর সেই জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি। তোমরা যে অপরাধ করেছো, এই জন্য আমি যে কোনো সময় তোমাদেরকে অ্যারেস্ট করতে পারি। বুঝতে পারছো তোমরা? মমাপু, স্বীকার করছি আপনি পুলিশ অফিসার হিসেবে সেটা করতে পারেন, কিন্তু আমাদের সাথে আরো দুজনকেও আপনার গ্রেফতার করতে হবে। কে কে? অন্তর আর মেঘলা। ওরা দুজন মিলে চক্রান্ত করে যে নাটকটা করতে চেয়েছিল, আমরা দুজন মিলে সেটা নষ্ট করে দিয়েছি। সত্যিকারের ঘটনা তৈরি করেছি। মানে তোমরা এসব কি বলছো? আমার কিছুই মাথায় ঢুকছে না, সিরিয়াস। আচ্ছা ভাবি, তোমরা মাথা ঠান্ডা করে এবার তাহলে আমার কথা শোনো। আমি গতকালকে ভাইয়ার অফিসে যাচ্ছিলাম, হঠাৎ পথেই আমার ভাবনা পুষিত দেখ। আরে ভাবনাপু, আপনি কোথায় যাচ্ছেন? না, মানে একটু কাজে যাচ্ছিলাম। তুমি কোথায় যাচ্ছ? ও দিব্য ভাইয়া ডেকেছে, আজকে আসি, পরে কথা হবে। মিশু, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবে? জি বলুন, কি জানতে চান? কিছু মনে করো না ভাই, রোদেলের সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল না? ছিল না, এখনো আছে। তাহলে তুমি বলতে পারবে আমার হাজবেন্ড মানে দিব্যর সাথে রোদেলার সম্পর্কটা কি? আপু, দিব্য ভাইয়ার সাথে রোদেলার কোনো সম্পর্ক নেই। আসলে মেঘলা আপু রোদেলাকে ফাঁসিয়েছে। এই মেঘলাটাকে? আপনি এতক্ষণ যার কথা বলছিলেন না, ওই যে দেখতে পাচ্ছেন, তার আগে জানতে হবে এই বাড়িতে মেঘলা আপু কি করছে। ওকে জানেন? ও হচ্ছে আমাদের মায়া ভাবির কাজিন। দিব্যর কাছে এই নামটা আমি শুনেছি। হ্যাঁ, রোদেলা, মায়া ভাবি আর দিব্য ভাইয়াকে নিয়ে যত ঝামেলা হয়েছে সব করেছে ওই মেঘলা। আমাকে দেখেছো? তোকে মারার জন্য। আচ্ছা, তোর মানুষ হবে কবে বলতো আমাকে? হ্যাঁ, তোকে না বলেছি এই অন্তরের কিডন্যাপ হওয়ার ব্যাপারটা আমার বিজনেসের সঙ্গে জড়িত। আর এখানে সব কি হচ্ছে? কি ব্যাপার, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? জব্বার বলে ইন্সপেক্টর মামু আসছে নাকি অনেকক্ষণ হলো, আমাকে জানাসনি কেন? ও হ্যাঁ, মামু আপু এসছে। আসলে আপু বললো যে অন্য একটা মামলা তদন্ত করতে এসছে।